নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই তো রাখি বন্ধন, আর এই রাখি বন্ধন দিনটা উপলক্ষে দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতেই খুব সহজে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দেব। ঘিটাকে একটু হালকা আমি গরম করে নেব। এবার দেখুন এই ঘির মধ্যে দিয়ে দেবো কিছুটা আমন্ড আর কাজু বাদাম। আমন্ডটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কাজু বাদামটাকেও টুকরো টুকরো করে কেটেছি, আর কিছুটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কিন্তু লাল করে ভাজার দরকার নেই, একটু আলতো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে এটাকে ভাজবেন না, লো করে একটু ভেজে নিতে হবে। এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কিছুটা কিশমিশ এখানে দিয়ে দেব। এবার এটাকে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আবারও বলছি, এগুলোকে লাল করে ভাজতে যাবেন না, একটু এইভাবে আলতো করে ভেজে নিলেই হবে। দেখুন এই শুকনো ড্রাই ফ্রুটগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কিছুটা নারকেল কুড়ানো আমি দিয়ে দেব। দেখুন এই কটা উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, মানে খুব ভালোভাবে বলতে লাল করে নয়, একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আবার এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটাকে এবার একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করে ভাজা যাবে না, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। আমি 1 কাপ বলেছিলাম, এখানে আমি 1.5 কাপ ব্যবহার করছি, আরো হাফ কাপ দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম 1 কাপ দিয়ে একটু অল্প করেই বানাবো, তো এই মিষ্টিটা এতটাই সুন্দর খেতে হয়, তাই ভাবলাম 1.5 কাপ দিয়ে এখানে আমি একটু বেশি করেই মিষ্টিটা বানিয়ে নেব। সামনেই তো রাখি বন্ধন, আর রাখি বন্ধন মানেই কিন্তু বাড়িতে বাড়িতে নানা ধরনের মিষ্টি বানানোর রমরমা তো থাকে। আর অনেকেই দেখবেন বাড়িতে কিছু না বানিয়ে দোকান থেকে কিনে আনেন, তাই দোকান থেকে না কিনে খুব সহজে এই মিষ্টিটা কিন্তু বাড়িতে বানাতে পারেন। অসাধারণ খেতে লাগে। আর এই মিষ্টিটা বানাতে কিন্তু একটু ঘির পরিমাণ বেশি লাগে, তো একটু ঘি আমি বেশি করে দিচ্ছি। মোট এখানে দেখুন আমি 3 চামচ ঘি ব্যবহার করেছি। 1 চামচ দিয়েছিলাম ড্রাই ফ্রুট গুলো ভাজার সময়, আর শুরুতে 1 চামচ দিয়েছি, আর এখন দিয়ে দিলাম 1 চামচ। মোট আমি 3 চামচ ঘি ব্যবহার করলাম। আর একটু ঘি বেশি করে দিয়ে যদি মিষ্টিটা বানান, মিষ্টির স্বাদটা কিন্তু অপূর্ব হয়। একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না এই মিষ্টিটা কতটা অপূর্ব খেতে হতে পারে। এই পদে 2 থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দেব। 3 চামচ দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করেই বানাবেন, তাতে করে দেখবেন সুজিটা একটু লাল হবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাই দিলেই দেখবেন সুজিটা কিন্তু বেশ লাল হয়ে পুড়ে যাবে। আর এখানে দেখুন একটু নারকেল কুড়ানো লেগেছিল, তো সেটাই কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে, লাল হয়ে গেছে। সুজিটা কিন্তু লাল হয়নি, একদম নরমাল রয়েছে। এবার মিষ্টির জন্য ব্লেন্ড করা মিচিরি এখানে ব্যবহার করব। খুব বেশি দেব না, অল্প করেই দেব। 3 চামচের মতো দিয়ে দিলাম। আর নিয়েছি দেখুন 1 কাপ লিকুইড দুধ। এতটা লাগবে না, অল্প একটু লাগবে, তো এখানে একটু আমি দুধ অ্যাড করব।
এবার দেখুন অনেকটা যেহেতু সময় হয়ে গেছে, এবার কিন্তু সুজিটা একটু হালকা লাল লাল হবে, তাতে কোনো রকম সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করেই বানাবেন, একদম হাই দেবেন না, লো করে বানালেই হবে। আর এই মিশ্রণটাকে কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে বানাতে হবে। এখানে আর একটু আমি দুধ ব্যবহার করব। আর দুধটাকে একদম কিন্তু খুব বেশি করে দিয়ে দেবেন না, অল্প অল্প দিতে হবে। আর এইভাবে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। একেবারে বেশি দিলে কিন্তু এই সুজিটা ঝুড়ো ঝুড়ো থাকবে না। আর এইরকম কিন্তু একটু ঝুড়ো ঝুড়ো করে বানাতে হবে, তাতে করে যে মিষ্টিটা বানাবো পারফেক্ট হবে। আবার একটু আমি দুধ অ্যাড করব। এখানে আমি আর দুধের ব্যবহার করব না, এটা এইরকমই থাকবে। এই মিষ্টিটা বানানো কিন্তু ভীষণই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর বানাতেও খুব কম সময় লাগে। এই পর্যায়ে যে ড্রাই ফ্রুট গুলোকে আমি ভেজে নিয়েছি সেগুলোকে দিয়ে দেব। দেড় কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো মিষ্টি বানানো যাবে। আমি যখন মিষ্টিগুলো বানাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই 1.5 কাপ সুজি দিয়ে কতটা মিষ্টি বানানো যায়। আচ্ছা, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে ব্যবহার করবেন। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়, তাই একদম সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করলাম। এই লবণটা ব্যবহার করা কিন্তু অপশনাল, নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর একটু ব্যবহার করলে মিষ্টির স্বাদটা দেখুন বেড়ে যাবে। আবারও 1 চামচ আমি ঘি দিয়ে দেব। এখানে দেখুন মোট আমি 4 চামচ ঘি ব্যবহার করলাম। রাখি বন্ধন স্পেশাল দিনটাতে এরকম একটা যদি মিষ্টি বানিয়ে দেন, তাতে করে দেখবেন সবাই ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে। আর এই মিষ্টি যাকে বানিয়ে খাবেন সেই জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ হলেই কিন্তু এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন ঘিটা দিয়ে আবার এটাকে আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আবারও বলছি একদম হাই দেবেন না, লো করে এটাকে বানিয়ে নিতে হবে। এটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর একদম দেখুন নাড়াচাড়া করতে করতে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এইভাবে কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে বানাতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এই মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব। খুব যেমন গরম অবস্থা আমি মিষ্টিটা বানাতে পারবো না, আবার কিন্তু খুব ঠান্ডা হলেও হবে না। একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর আমি মিষ্টিগুলোকে বানিয়ে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়। এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প করে আমি মিশ্রণ নেব, আর এইভাবে কিন্তু গোল করে নেব। যেমন লাড্ডু করে বা নাড়ু করে ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। একটু গরম অবস্থায় কিন্তু বানাবেন, আবারও বলছি একটু গরম থাকলে এগুলোকে খুব সুন্দর করে বানানো যাবে। আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করে বানাতে পারেন। আমি যেমন খুব ছোট করছি না, আবার খুব বড়ও বানাবো না, একটু মিডিয়াম সাইজ করে আমি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর এইরকম সাইজ করেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। হাতের মধ্যে মাঝে মাঝে একটু অল্প করে ঘি নিয়ে নেবেন। দেখুন সুজি দুধ দিয়ে বানানো মিষ্টিগুলোকে আমি কত সুন্দর রেডি করে নিয়েছি, আর কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার না বানিয়ে খেলে খুব মিস করবেন। আর রাখি বন্ধন স্পেশাল দিনটা উপলক্ষে অবশ্যই বাড়িতে খুব কম সময়ে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নেবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে।
এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, কতটা দানাদার। আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।